ভেনেজুয়েলার আজকের এই পরিস্থিতির বীজ বপন করা হয়েছিল আজ থেকে প্রায় 203 বছর আগে। সালটি ছিল 1823 সাল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো একটি ডকট্রিন ঘোষণা করেন, যার নাম মনরো ডকট্রিন। তর্ক সাপেক্ষে এটাই ছিল আমেরিকার প্রথম কূটনৈতিক মুনাফিকি। তোমরা পাশের দেশগুলোতে হাত দিও না, আমরাও তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো না। কিন্তু আমেরিকা কি কথা রেখেছে? ইতিহাস বলছে তারা সরাসরি কলোনাইজ না করলেও সফট কলোনাইজেশন, পরোক্ষ দখলের নেশায় মত্ত ছিল সবসময়। আর 2026 সালে এসে তারা এখন ডাইরেক্ট অ্যাকশনে। কেন এই আগ্রাসন? অনেকেই বলছেন ড্রাগস, আবার অনেকেই বলছেন মানবাধিকার। পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই 3 অক্ষরের শব্দটি হলো অয়েল বা তেল। ভেনেজুয়েলা, যার মাটির নিচে জমে আছে 10 থেকে 20 ট্রিলিয়ন ডলারের তেল, অথচ আমেরিকার স্যাংশনের কবলে পড়ে দেশটির অর্থনীতি আজ খাদের কিনারায়। আমেরিকা আসলে কি চায়? ভেনেজুয়েলার মানুষের মুক্তি, নাকি তাদের লক্ষ্য রাশিয়ার অস্ত্রবাজার ধ্বংস করা আর চীনের সস্তা তেলের যোগান বন্ধ করা? হিসাবটা খুব ক্লিয়ার। আমেরিকা নিজেকে রিজিওনাল সুপার পাওয়ার বানাতে চায়, যেখানে বর্ডারের আশেপাশে অন্য কোনো পরাশক্তির ছায়া থাকবে না। সুপার পাওয়ারদের গোপন ট্রেড অফ এখানেই শেষ নয়। গত কয়েক মাসের ভূ রাজনীতি খেয়াল করলেই শিউরে উঠবেন আপনিও। ডোনাল্ড ট্রাম্প যখন পুতিনের প্রশংসা করেন, তখন বুঝতে হবে দাবার বোর্ডে নতুন চাল শুরু হয়েছে। সহজ ভাষায় একে বলে ট্রেড অফ। আমেরিকা যখন ভেনেজুয়েলায় নিজের দখল কায়েম করে, তখন প্রকারান্তরে রাশিয়াকে সুযোগ করে দেওয়া হয় ইউক্রেনকে গিলে ফেলার, চীনকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় তাইওয়ান দখলের। সুপার পাওয়াররা এখন নিজেদের মধ্যে দেশ ভাগ করে নিচ্ছে। আমি আমার পাশের ছোট দেশকে খাবো, তুমি তোমারটা খাও। কেউ কারো বিষয়ে টু শব্দটিও করব না। আর মাঝখানে বলি হচ্ছে মানবাধিকার আর সাধারণ মানুষ। আমেরিকার দালাল এবং রাজনৈতিক চাল। নোবেল রাজনীতি। প্রেসিডেন্টকে নিউ ইয়র্কে ধরে নিয়ে গিয়ে বিচার করা, একে আপনি কি বলবেন? শাসন নাকি আগ্রাসন? আমেরিকা প্রথমে একটি দেশকে তিলে তিলে ধ্বংস করে, তারপর সেখানে নিজেদের দালাল তৈরি করে। মারিয়া, যাকে শান্তিতে নোবেল দিয়ে প্রমোট করা হলো, এটি কি শুধুই সম্মান, নাকি আগ্রাসনের আগে বৈধতার সার্টিফিকেট? দিন শেষে তেলের টাকা কি সাধারণ আমেরিকানরা পাবে? আপনার কি মনে হয় প্রিয় দর্শক, তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইরাক বা আফগানিস্তানের ইতিহাস বলে না, লাভ হবে বড় কর্পোরেশন আর অস্ত্র ব্যবসায়ীদের, আর সাধারণ মানুষ তারা পড়বে দ্রব্যমূল্যের চাপে আর সিকিউরিটি থ্রেডে। জঙ্গলের আইনে বাঘ যখন হরিণ শিকার করে, তখন বনের নিয়ম কোনো কাজে আসে না। বিশ্ব রাজনীতি কি তবে এখন সেই বাঘের দখলে? আমেরিকার এই আগ্রাসন বিশ্বকে নতুন কোনো মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয় সম্মানিত দর্শক, তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে ট্রেন্ডিং কোনো টপিকের ব্যাখ্যা বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।